গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখুন ভোরবেলা বাইরের দিকটা এখনও অন্ধকার হয়ে আছে। তো এই দেখুন এই যে কিছু গাছে জল দেওয়া হয়ে গেছে, কিছু বাকি আছে। তো এই দেখুন এই যে কিছুটা তো জল দেওয়া হয়ে গেছে কিছু জায়গায়, মানে গাছে, আর কিছুটা বাকি ছিল। তো এখন দিয়ে দিচ্ছি জলটা। তো সকালবেলা জলটা তো দিচ্ছি, আবারও দুপুর হবে, দুপুরের পরে যে রোদটা লাগবে গাছে, সমস্ত গাছ আবারও ঢলে যাবে আর মাটিটাও শুকিয়ে যাবে। আবারও বিকালবেলাটা জল দিতে হবে। তো কালকে তো বলেছিলাম যে সকালে দিলেও হয় না, তো এই সময়টা এই দেখুন এই যে দিয়ে দিচ্ছি জলটা। আর ডগির ঘরটাও আমার ধোয়া হয়ে গেছে, তো জলটা দিলেই হয়ে যাবে সামনের দিকটা কাজ। আর এই যে শুধু রয়েছে হাঁস মুরগিদের দানাটা দেওয়া বাকি আছে। তো এই সময়টাই দেখুন এই যে এখন যাব, যে ডগির কাছে এসেছিলাম, এখন যাব গিয়ে দানাটা বের করব হাঁস মুরগিদের দেওয়ার জন্য। দানাটা মাখিয়ে দিয়ে তারপরে বাকি সমস্ত কাজ যা যা আছে ওগুলি করবো। তো এই যে চলে আসলাম, এসে এই যে দানাটা বের করছি। আর এই দেখুন এই যে আমি এখন ভিতরে চলে আসছি। তো এক জায়গা সব দাঁড়িয়ে রয়েছে। তো আমি যখন কাছে যাচ্ছি ওরা ছুটাছুটি করছে ওদিকটায়। আর এই দেখুন এই যে খাচ্ছে আর আমাকে দেখে দূর হয়ে যাচ্ছে। আর এখানটায় কি হয়েছে, একটা ইঁদুর ঢুকেছে। তা আমি অল্প একটু শেয়ার করব। অবশ্য না এখানে অন্ধকার, বোঝা যাচ্ছে না ভালো করে। তো যাই হোক আমি দেখাচ্ছি। তো এখন চলে আসলাম, ডিমটা দেখছি যে কোথায় পারলো হাঁসই। তো এই দেখুন এখানে আজকে দুটো। তো আগের ভিডিওতে বলেছি কখনো একটা দেয়, কখনো কখনো মানে দুটো, এইভাবে মানে একটা দুটো পাওয়া যায়। তো আজকে দুটো পেয়েছি, যাই হোক। আর এই দেখুন সেই ইঁদুর, আমি নিজেও ভয় পেয়েছি দেখে। এই দেখুন এখানটায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, যাই হোক। আর হাসি মানে খাচ্ছে হাঁসটা। তারপরে এই যে বাইরের দিকে একটু দেখালাম, বাইরের দিকে বেরোচ্ছিলাম আজকে। তো বেরোচ্ছি যখন, তো ভাবলাম একটু শেয়ার করি। লেগে পড়লাম এখন এই যে ঝাড় দেওয়া কাজটা করে নিচ্ছি। জল দেওয়া কাজটা তো কমপ্লিট হয়ে গেল, এখন রয়েছে দানাটাও দিয়ে দিলাম, এখন রয়েছে ঝাড় দেওয়া। তো ঝাড় দিয়ে যাই হোক, ভিতরেও রয়েছে কাজ কিচেনে। তা আজকে এই দেখুন একেবারে এদিকটায় ভীষণ নোংরা হয়ে আছে। নোংরা বলতে এই যে বললামও আগে, কিছুটা এই যে পাথর আছে, কিছু পাতা আর ধুলো ধুলো হয়ে আছে। তো যাই হোক আমি সমস্ত জায়গায় ঝাড় দিচ্ছি, দিয়ে তারপরে যেতে হবে ভিতরের দিকটাও। কিছু গাছপালা রয়েছে, এই দেখুন এই যে। তো এই কটাকে নিয়ে যাব ভিতরে। তো এই দেখুন এই যে চারাটা বেশ বড় হয়েছে, লাগাতে হবে। তো এখন ভিতরের দিকে রেখে দেব। মুরগিটা সামনের দিকে আসলে ওই সারা গাছ নষ্ট করে দেবে, এই কারণে এই দেখুন এই কটা টব আমি ভিতরে নিয়ে যাব, ফুলের টবটা, আর বাকিটা তো থাকবে সামনে। তো এই চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। তো আজকে পনিরের সবজিটা করব গ্রিন পিস থেকে। দেখুন এই যে
আর এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। সমস্ত মশলাটা ভেজে নিলাম। তারপরে এখন এই যে প্রায় হয়ে আসছে, আমি আর পুরোটা দেখালাম না। এখন শুধু দেখুন এই যে পেস্টটা দিয়েছিলাম, তো ভুলে গেছি দেখাতে, তো অল্প একটু ছিল, সেখান থেকে আবার দেখালাম। যাই হোক, তো এখন হয়ে গেছে প্রায়, নামিয়ে নেব। একটু ফুটে আসলেই নামিয়ে নেব। তারপরে তো রুটি বাকি আছে বানাতে, রুটিটা করব। আর সকালবেলা ব্রেকফাস্ট বানাতে গিয়ে অনেকটা মানে তাড়াহুড়া থাকে, এই কারণে বেশিরভাগ আমি শেয়ার করতে পারি না। তো আজকে একটু শেয়ার করলাম সকালের ব্রেকফাস্ট বানানোটা। তো এই ছিল। আর এই দেখুন এই যে রান্নাটা হয়ে গেছে। এখন বাচ্চাদের যাই হোক ব্রেকফাস্ট দেবো খেতে, তার সঙ্গে লাঞ্চ বক্স তো হয়ে গেল। ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে নিয়েও চলে গেছে বাচ্চারা। তারপরে লেগে পড়লাম রান্নাটা নিয়ে। বাকি রান্নাটা ভাবছি করে নিই। তো এখানে দুপুরে রান্নাটাই করছি। তো আজকে কুশি ভাজা করলাম হাঁসের ডিম থেকে, তার সঙ্গে কুমড়োর সবজি আর পানিরের সবজি তো রয়েছে, সকালবেলাটা যা করেছিলাম ব্রেকফাস্টে বানিয়েছিলাম যা। তো এই দেখুন আজকে হাঁসের ডিম থেকে কুশি ভাজা করব। অনেক দিন পরে কুশি আনা হয়েছিল, তো এইভাবে করলাম দুপুরের রান্নাটা। তো সকালবেলা তো অনেক কষ্ট করলাম, উঠে গাছপালা জল দিয়েছি। দুপুর হতে না হতে সে কষ্ট যে কি হয়ে গেছে আজকে আমিও বুঝতে পারলাম না। মানে কষ্টটা করেছি ঠিকই, তবে দুপুরের পরে আমি শেয়ার করছি। এই দেখুন অল্প একটু মানে বাইরে গিয়ে মাথা ধরে বসে আছি। এই দেখুন পুরো গাছটা একেবারে খেয়ে নিয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে।